পার্টে আমরা সূচক ও লগারিদমের তৃতীয় পার্টটি করব। প্রথম এবং দ্বিতীয় পার্ট যারা দেখেননি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে প্রথম এবং দ্বিতীয় পার্ট দেখে আসতে পারেন। এখানে 30তম বিসিএস এর প্রশ্নটি এসেছে, লগ বেজ এ এম ভাগ এন সমান হোয়াট। এটি মূলত একটি সূত্র, এই সূত্রের মানটি আমাদের বের করতে বলেছে। প্রথমে আমাদের যে বিষয়টা বুঝতে হবে এখানে, যে যদি ভাগ থাকে তাহলে হবে বিয়োগ, আর যদি গুণ থাকে তাহলে হবে যোগ। এখানে আমাদের ভাগ আছে, তাহলে আমরা ভাগ থাকলে আমরা লিখতে পারি লগ বেজ এ এম, মাইনাস ভাগ থাকলে আমরা বিয়োগ করে দিতে পারি লগ বেজ এ এম। আমরা কিন্তু এটা কিভাবে লিখতে পারি, মূলত এটি কিন্তু অ্যান্সার। এখানে জাস্ট সূত্রটা প্রকাশ করেছে যে ভাগ থাকলে আমরা সূত্রে, ভাগ থাকলে আমরা অঙ্কে কি করি, সূত্রের মাধ্যমে কিন্তু এটা প্রকাশ করেছে। ভাগ থাকলে হবে বিয়োগ এবং গুণ থাকলে হবে যোগ। আর এই এমটা কিন্তু লগ বরাবর হবে, আর এনটাও কিন্তু এই লগ বরাবর আমাদের বসাতে হবে। আজকের পার্টে আমরা গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা এসে যাওয়া লগের বেশ কিছু অঙ্ক সমাধান করব। এই প্রশ্নটি আমরা লক্ষ্য করি, 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? 32 এর 2 ভিত্তিক মানে ভিত্তি মানে বেজ 2 লগারিদম কত? তাহলে আমরা তো জেনেই গেলাম বেজ 2 কার, লগের। তাহলে এখন আমরা সাজিয়ে লিখি বা ধরি লগ বেজ তো 2, 32। এটা কত কত চেয়েছে, কত তা তো আমরা জানি না, আমরা মনে মনে ধরলাম এক্স, আমরা প্রশ্নে ধরলাম এক্স। এখন এই এক্স এর মান পেলেই আমরা বুঝতে পারবো যে লগারিদম কত। এবারে আমরা যে কাজটি করব, এই লগটাকে আমরা এখান থেকে তুলে ফেলবো, কারণ আমরা তো এক্স এর মান ধরেছি এক্স, এক্স এর মান পেলেই আমাদের হবে, আমাদের তো লগের মানের প্রয়োজন নেই। যদি লগ আমরা উঠাতে যাই তাহলে যে কাজটি করবেন, এই বেসটাকে রেখে দেবেন এখানে, আর উপরের যে এক্স আছে এক্সটাকে এর সূচক হিসেবে এখানে বসিয়ে দেবেন বা পাওয়ার হিসেবে এখানে বসাবেন, আর ওপারে এই 32 নিয়ে যাবেন। কি করেছি আমরা, লগটা উঠানোর জন্য বেসটাকে রেখে দিয়েছি, এ পাশে এক্সটাকে এপারে এনে পাওয়ারে বসিয়ে দিয়েছি, 2 এর পাওয়ার এক্স, আর 32 ওপারে চলে গেছে। এখন যদি আমরা 2 এর পাওয়ার এক্স কে রেখে দিলাম, আর 32 এর যদি আমরা এর গুণনীয়কগুলো বের করি তাহলে কত হবে, 16, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2। কটা পেলাম, 1 2 3 4 5, 5টা 2। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 5। এভাবে কিন্তু আমরা প্রশ্নটা লিখতে পারি। কেন? কারণ 2 এর পাওয়ার 5 একে যদি আমরা আবার 2 এর এখান থেকে বার করি তাহলে কিন্তু গুণ করলে কিন্তু 32 হবে। বেজ আর বেজ যদি সমান থাকে তাহলে কিন্তু আমরা বেজ ভ্যানিশ করে বাকি যা আছে তাই লিখতে পারি। তাহলে x সমান সমান 5। এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হবে 5। এই প্রশ্নটির আগের প্রশ্নটি কিন্তু অনেকটা একই ধরনের। এখানে আমাদের বলেছে 3√3 এর 3 ভিত্তিক লগারিদম কত? যেহেতু লগারিদম বলেছে আমরা লিখলাম লগ, ভিত্তি কত 3, তাহলে আমরা 3 দিয়ে দিলাম। 3√3 লগারিদম ভিত্তি 3 সমান কত? এটা কিন্তু আমাদের বের করতে বলেছে। কত তো আমরা জানি না, আমরা ধরতে পারি এ ধরুন, এক্স ধরুন, যাই ধরুন সেটাই হবে। আমরা ধরলাম এক্স। এরপরে আমরা সেম আগের নিয়মের মতো 3 কে রেখে দেব, এক্স কে এই পাশে নিয়ে আসব, আর এই 3√3 এই পাশে নিয়ে যাব, তাহলে কিন্তু আমাদের লগ ভ্যানিশ। এর পরবর্তীতে আমরা কি করতে পারি, 3 x, আর এখানে যদি রুট আমরা ভ্যানিশ করি তাহলে আমরা কি জানি, হাফ বসাতে হয়। আর যদি কিউব ভ্যানিশ করি তাহলে আমাদের কি বসাতে হবে, ধরো এরকম আছে, ধরুন কিউব√3, তাহলে আমরা এই যে কিউবটাকে যদি আমরা ভ্যানিশ করতাম তাহলে আমরা লিখতাম 3 এর পাওয়ার 1/3।
আর রুট যদি আমরা ভ্যানিশ করতে যাই তাহলে আমাদের লিখতে হবে 3 পাওয়ার হাফ। এরপরে এখানে আমরা জানি কোনো কিছু যদি কোনো পাওয়ার না থাকে তাহলে তার মান কিন্তু 1 পাওয়ার কিন্তু 1। দুইটা যেহেতু 3, দুইটা 3 থেকে আমরা একটি 3 নেব, আর গুণে হয় যোগ। আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম গুণে কিন্তু যোগ আর ভাগে বিয়োগ, তাহলে যেহেতু গুণ সম্পর্ক তাহলে যোগ করে দেবো 1 + 1/2। এরপরে আমরা এখানে যদি লসাগু করি, লসাগু করলে 2 হবে, তাহলে 2 + 1। এটা এই দুইটা কিন্তু আমরা লসাগু করেছি, এই দুইটা লসাগু হবে 2, তাহলে নিচে আছে 1, 1 দিয়ে 2 এর ভিতর 2 বার যায়, 2 অক্ষে 2, আর 2 দিয়ে 2 এর ভিতর 1 বার যায়, 1 অক্ষে 1। এরপরে আমরা এখানে যদি উপরে থাকবে 3, নিচে থাকবে 2। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এই বেজ আর এই বেজ কিন্তু সমান, তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা বেসকে ভ্যানিশ করে দিই, তাহলে আমরা কি পাবো? 3/2। এটি হবে কিন্তু আমাদের অ্যান্সার। এভাবে কিন্তু খুব সহজ আমরা বুঝে বুঝে লগের অঙ্কগুলো কিন্তু সলভ করে ফেলতে পারবো। এই প্রশ্নটি কি বলেছে দেখুন, লগ বেস 2 128 এর মান কত? এখানে আগের সেম প্রসেস, এখানে তো সব দেওয়াই আছে। লগ বেস 2 আর 128 সমান কত তো আমরা ধরলাম x। আগের প্রশ্নটা কিন্তু এরকম সাজানো ছিল না, এটা কিন্তু সাজানোই আছে। এরপরে আমরা এই 2 কে রেখে দেবো, x কে এই পাশে আনবো, 128 ওই পাশে পাঠিয়ে দেবো, আমাদের লগ কিন্তু ভ্যানিশ। যদি আমরা 128 এর গুণনীয়কগুলো বের করি তাহলে পাবো 64, তাহলে 32, 16, 8, 4, 2, 1, 2, 3, 6, 7টি, তাহলে 2 এর পাওয়ার আমরা দিয়ে দিতে পারি 7। এরপরে আমরা উভয় পক্ষ থেকে বেস যেহেতু সমান বাদ দিলে x সমান 7, এটাই হবে আমাদের অ্যান্সার। আমরা আস্তে আস্তে আরেকটু কঠিন প্রশ্নে যাব। এগুলো হচ্ছে একই ধাঁচের অঙ্ক। লগ বেস 2 1/32 এর মান কত? তাহলে আমরা এখানে ধরতে পারি লগ বেস 2 1/32 এর মান আমরা তো জানি না, ধরলাম x। এরপরে 2 রেখে দেবো, x এই পাশে আনবো, 1/32 ওই পাশে চলে যাবে, ব্যাস আমাদের কিন্তু লগ ভ্যানিশ করার কাজ শেষ। এরপরে আমরা এখানে কি করতে পারি, 32কে যদি আমরা ভেঙে লিখি, কি লিখতে পারি, সূচকে যদি লিখি 16, 8, 4, 2, 2, তাহলে কয়টি? 5টি 2। এগুলো কিন্তু আপনার পরীক্ষার হলে আপনি যদি এই অঙ্কগুলো করেন বার করা লাগবে না বারবার, কারণ এটা আপনি একবার দেখেই পারবেন। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি আমরা কিভাবে বের করি এটা। তাহলে 2 এর পাওয়ার 5 লগ না 2 এর পাওয়ার x সমান, এখন এখানে আছে উপরে 1, যদি কোনো কিছুর উপরে 1 থাকে, আপনি যদি 1 কে ভ্যানিশ করতে যান তাহলে একটা মাইনাস ব্যবহার করতে হবে এই পাওয়ারের আগে, এটাকে বলে ইনভার্স। আপনি যদি কোনো কিছুর উপরে ধরুন x এর পাওয়ার -3, এই -3কে যদি ভ্যানিশ করতে যান তাহলে নিয়ম হচ্ছে উপরে 1 দেবেন আর যা আছে তাই লিখে দেবেন, x এর পাওয়ার 3, তাহলে কিন্তু মাইনাস ভ্যানিশ। আবার এই 1 কে ভ্যানিশ করতে চাইলে আপনি কি করবেন, এখানে জাস্ট একটা মাইনাস দিয়ে দেবেন। এই কাজটি আমরা কিন্তু এখানে করেছি। এখন যেহেতু বেজ আর বেজ সমান, তাহলে আমরা কি লিখতে পারি, x সমান -5। এটি হবে আমাদের সঠিক অ্যান্সার। লগ এর বেজ x 1/9 সমান 2 হলে x এর মান কত চেয়েছে? তাহলে আমাদের এখানে আমরা কি করতে পারি, x এর মান চেয়েছে, আমরা এখানে লগটাকে আগে ভ্যানিশ করব, এই 2 কে এই পাশে নিয়ে আসবো আর 1/9 কে ওই পাশে পাঠিয়ে দেব। এখানে কিন্তু এই x টি আমরা আনিনি, কারণ অলরেডি আমাদের একটি x আছে, এখান থেকে কিন্তু আমাদের মান বের হয়ে যাবে। এরপরে আমরা 9 কে যদি ভেঙে লিখতে পারি 3 এর স্কয়ার। এরপরে আমরা কি করতে পারি, x স্কয়ার আর এই পাশে কি করতে পারি, 1/3 এর উপরে স্কয়ার করতে পারি। ভালো করে লক্ষ্য করুন আমরা কি করেছি, আমরা কিন্তু x এর উপরে স্কয়ার করেছি, কারণ অলরেডি x এর উপরে স্কয়ার আছে, তাহলে 1/3 লিখে তার উপরে স্কয়ার দিলে কিন্তু এখান থেকে আমরা যদি ব্র্যাকেট থেকে বার করি 1 এর স্কয়ার করলে 1 আর 3 এর স্কয়ার করলে 3 স্কয়ার। উভয় পক্ষে যেহেতু স্কয়ার মিলে গেছে,
আমরা লিখতে পারি এক্স সমান সমান 1/3। উভয় পক্ষ থেকে কিন্তু আমরা এ স্কোয়ার বাদ দিয়ে দিয়েছি। এটি হবে আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু জটিল, মনোযোগ সহকারে আপনারা দেখবেন। এখানে লগ 2√5 400 সমান এক্স হলে এক্স এর মান বের করতে বলেছে। তাহলে আমরা আগের মতো একই কাজ করব, 2√5 কে রেখে দেব, আর এক্সটাকে এই পাশে আনলে এক্সটা পাওয়ার হয়ে যাবে, ব্র্যাকেট দিয়েছি কারণ দুইটা আছে তাই, আর 400 ওই পাশে চলে যাবে। এরপরে 400 যদি আমরা গুণনীয়ক বের করি আমরা পাই কত দেখুন, 200, 100, 50, 25, 5, 5। তাহলে 4টা পেলাম, 2 পেয়েছি কিন্তু আমরা 4টা, সেখানে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4। আর 5 পেয়েছি আমরা 2টা, 5 আমরা 2টে পেয়েছি, একে আমরা একটু ভিন্নভাবে লিখব, একটি 5 সমান 2টা √5। কিভাবে? 2টা √5 যদি আপনি গুণ করেন তাহলে আমরা কিন্তু লিখতে পারি √5 এর স্কোয়ার, যেহেতু 2টা √5 আর 3টা থাকলে আমরা কিউব দিতাম। এবারে এ স্কোয়ার রুট কাটাই গেলে থাকে কত, মান থাকে 5। তার মানে একটি 5 মানে হচ্ছে 2টা √5। তাহলে কয়টি 5? 2টি 5 মানে কয়টি √5? 4টি √5। কয়টি? 4টি। এটা কিন্তু আমরা লিখতে 4টি √5 আর 5 আর যদি 5 এর স্কোয়ার, আমরা কিন্তু এখানে 5 এর স্কোয়ারও লিখতে পারতাম, তাহলেও কিন্তু মানের কোনো পরিবর্তন হতো না। 5 এর স্কোয়ার না লিখে রেখেছি √5 এর পাওয়ার 4। এরপরে যেহেতু দুইটি জায়গায় পাওয়ার 4 মিলে গেছে, তাহলে আমরা একবারে লিখতে পারি 2 এর √5 এর উপরে পাওয়ার 4। ব্র্যাকেট থেকে বার করলে কিন্তু আবার 2 এর উপরে পাওয়ার 4 আর √5 এর উপরে পাওয়ার 4 চলে আসবে। এটা আমরা কেন করলাম? কারণ এখানে আমাদের আছে 2 এর √5। আমরা এই বেসটাকে সমান করার জন্য কিন্তু আমরা একটু ঘুরিয়ে লিখেছি। তাহলে 2 এর √5 এর 4। উভয় পক্ষ থেকে এখন আমরা √5 বাদ দিয়ে দিলে x সমান সমান 4। এটাই হবে আমাদের অ্যান্সার। প্রশ্নটা কিন্তু একটু ঘুরানো এবং জটিল, তবে অঙ্কটা কিন্তু ছোট। লগ 100 সমান কত? এখানে এই লগের এখানে কিন্তু কোনো বেজ নেই। যদি বেজ না থাকে তখন লগে আপনি সবসময় এর বেজ ধরবেন 10। যদি না থাকে x বা 2 বা 3 না থাকলে আপনি ধরবেন 10। এখানে 100 সমান কত চেয়েছে আমরা জানি না, আমরা ধরলাম x। এরপর আমরা 10 কে রেখে দিলাম আর x এই পাশে আনলাম আর 100 এই পাশে গেল। লগ কিন্তু আমাদের ভ্যানিশ আগের নিয়মে। কি করেছি আমরা? 10 কে রেখে দিয়েছি, x এই পাশে এনেছি, 100 এই পাশে দিয়ে দিয়েছি। 10x আর আমরা 100 কে কিভাবে ভেঙে লিখতে পারি? 10 এর স্কোয়ার। 10 এর স্কোয়ার করলে তো 100। উভয় পক্ষে বেস আমরা যদি বাদ দিই তাহলে x সমান সমান 2। এটাই হবে অ্যান্সার। আজকের পার্ট এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।